আর হচ্ছে নেজাল সিক্রেশন অ্যান্টিহিস্টামিন যদি আমরা সাংবাদিক অ্যান্টিহিস্টামিন যদি দেই তার হচ্ছে দেখা যাচ্ছে যে নেজাল যে সিক্রেশন গুলো আছে অ্যালার্জির কারণে যেটা হচ্ছে ইরিটেশন হয় বারবার, তার তো ওখানে এক্সট্রা গ্রোথ আছে, গ্রোথের কারণে বারবার ইরিটেশন হওয়ার কারণে তার সর্দি যেটা মানে ঠান্ডা লেগে আছে, এটার জন্য আমি ড্রপ দেওয়া হয়েছে, সিরাপও দেওয়া হয়েছে, এটা কমাই গেছে, তখন আরো বেশি ছিল। এখন যদি আমি এখানে নেজাল স্প্রে যেটা দেই, নেজাল স্প্রেটা হচ্ছে বিশেষ করে পলিপাসের খুব ভালো কাজ করে। পলিপাসের মাঝে মধ্যে কিছু স্প্রে ড্রাগ এবং কি ওই স্প্রেটা দিলে তখন কি হয়, ওই তার যে এক্সট্রা গ্রোথ টিস্যুটা আছে এটা তখন শ্রিঙ্কেন হয়ে যায়, চুপসে চুপসে গেলে তখন যে নেজালের যে ক্যাভিটিটা আছে বড় হয়ে যায়, মানে নিঃশ্বাস নিতে কোনো সমস্যা হবে না। কারো যদি কোনোদিন নেজাল পলিপসের সমস্যা থাকতে পারে, আমার নিজেরও আছে, যদি থাকে যখন তার অ্যালার্জি রিয়াকশনটা বাড়ে যায়, মানে হিস্টামিন রিলিজ হয় বেশি, তখন নাক বন্ধ হয়, তখন দেখা যাচ্ছে ডিকনজেস্টেড হিসেবে ওই যে আমরা যে ব্যবহার করি আফরিন জাতীয়, তারপর আছে কি কি আছে, অক্সিনেক্স আছে ভাই, আছে অক্সিন, ওই যে সবচেয়ে বেশি ইউজ হয় এন্টাজল আছে, হ্যাঁ, এগুলা দিলে আস্তে আস্তে কাজ করবে, কিন্তু নেজাল পলিপ দূর হবে না। পলিপ দূর করার জন্য মেটা স্প্রে, ওই যে মোবেটাসল দীর্ঘদিন দেয়, 6 মাস 3 মাস করে দেয়, লং টার্ম ইউজ করাও নিশ্চিত। সেক্ষেত্রে কাজ হতে পারে নাও হতে পারে, কিন্তু অপারেশন করে নেওয়াটাই সবচেয়ে ভালো। এখন এই জায়গায় যেটা হয়েছে তার হচ্ছে ফ্রন্টাল যে রিজিয়নের যে কি ওটা সামনে যে নেজাল নস্ট্রিলটা ব্লক হয়ে গেছে, এখন এটা কেটে আগে ওপেন করতে হবে, কারণ সাময়িক কাজ করার জন্য দেওয়া যেতে পারে, দিয়ে দেখি।